অনেকদিন পর পুনরায় কিন্তু বলিউডে একটা মুভি আছে যার নাম হচ্ছে মা, একটা স্পেশালিস্ট হরর মুভি। এর মধ্যে কোনো কপি পেস্ট নেই, কিন্তু এটা যেটুকু দেখে মনে হচ্ছে যে একটা বাঙালি আদব কায়দা, যেটা আমাদের বেশি পরিমাণে মানুষ যে পুরনো বিশ্বাস নিয়ে বেঁচে থাকে তার উপর ভিত্তি করে কিন্তু এই মুভিটা তৈরি হয়েছে। তবে এর কিছুটা কনসেপ্ট তোমরা অবশ্যই দেখলে বুঝতে পারবে যে আমাদের যে ভূত চতুর্দশী বলে একটা মুভি আছে, বেঙ্গলি মুভি, এই বেঙ্গলি মুভি কিন্তু এই সেম প্যাটার্নে কিন্তু তৈরি হয়েছে। এবার স্টোরি লাইন কতটা হবে সেটা কিন্তু পরবর্তী সময় আমরা মুভি দেখলে বুঝতে পারবো। তবে ট্রেলারটা সেই তার ভিত্তিতেই মনে হচ্ছে তৈরি হয়েছে। যখন কোনো মানুষ এক জায়গা, অর্থাৎ তার পুরোনো বসতি ছেড়ে যখন নতুন কোনো জায়গায় যায়, সেই জায়গার ব্যাপারে তো মানুষ জানতে পারে না, বুঝতে পারে না। সেই জায়গা কি আছে না আছে তার উপর ভিত্তি করে কিন্তু এই মুভিটা দেখাতে চাইছে। এবার দেখা যাক পরবর্তী সময় যখন মুভি রিলিজ হবে তার স্টোরি লাইন কতটা আমরা ভিউয়ার্স বা যারা দেখবে অ্যাকসেপ্ট করবে। চলো, তাহলে চলো এখন ট্রেলারটা দেখে নিই যে হ্যাঁ এর মধ্যে কি আছে। माँ, पेट में दर्द हो रहा है। पहली बार है ना सोना। आगे होटल दिखेगा ना तो रुक जाएंगे। ओके। माँ, और कितना टाइम? बस थोड़ी देर और देरी। श्वेता, ये एक नई जगह है और अपने माँ को बोले बगैर कहीं मत जाना। এটার মধ্যে বললাম না, সেই যখন কোনো মানুষ তার পুরনো বসতি ছেড়ে নতুন জায়গায় যায় এবং যাওয়ার পর সেই সব জায়গার কি আছে না আছে তো মানুষ জানতে পারে না। এবার সেখানে কিন্তু এই মুভি। तुम मुझे वो जगह दिखाओगी? नहीं दीदी, कौन? उधर कोई नहीं आता जाता। सब कहते हैं उस पेड़ में तो रहते हैं। कौन? तो राक्षस। पहला लुक नहीं है जो गायब हो। कब से हो रहा है ये सब? 3-4 महीने से। ये कोई पहला लड़की नहीं है जो गायब हो। कब से? গা তো শিখে উঠলো যেভাবে মানে টেনে নিয়ে গেল। এটা শয়তান, অর্থাৎ কিছুদিন আগে যে সামনে কয়েক মাস আগে যে গান, যে শয়তান মুভি রিলিজ হয়েছিল, সেই শয়তান মুভিটি অর্থাৎ সেই ডিরেক্টর সব মিলিয়ে কিন্তু দেবগান স্টুডিও কিন্তু এই মুভিটা তৈরি করছে। এটা দেখা যাক। हो रहा है ये सब? 3-4 महीना से लड़की लोग गायब होता है। उस काले जंगल की माटी लाल हो चुकी है। सदियों से नन्ही बेटियों का रक्त पीकर भी भूखा है वो जंगल। राक्षसों का दौर है यहाँ पे इंसानों की बीच जानवरों का शाप मिटाने के लिए आप मेरी बेटी की बलि चढ़ाना चाहते हैं। হরর মুভি থাকবে আর মা কালী থাকবে না? আমাদের তো বাঙালিদের স্পেশালিস্ট কিন্তু ভূতের জন্য 1 নম্বর মা কালী। ये राक्षसों का गांव है, यहाँ पे इंसानों की कोई जगह नहीं है। चंद्रपुर का श्राप मिटाने के लिए आप मेरी बेटी की बलि चढ़ाना चाहते हैं। বাপরে, তো দেখে তো আমাদের গা শিউরে গেল। মানে ভিএফ যেভাবে কাজ করেছে, মানে তোমরা অবশ্যই নিচে আমি লিঙ্কটা দিয়ে দেবো, পুরো মুভি মেন ট্রেলারটা, সেটা দেখবে। তবে যদি রাতে দেখো তাহলে ভয় অবশ্যই হবে, ট্রেলার দেখে আসবে, তাহলে মুভিটা দেখলে কি হবে। সেই অপেক্ষায় ভাই, সত্যি কথা বলতে এই ট্রেলারটা দেখেই আমার গায়ের লোম খারাপ হয়ে গেছে। যেভাবে মানে ভূতের কাহিনী তুলে ধরা হয়েছে এবং মা কালীকে দেখানো হয়েছে, তার যে ভয়ঙ্কর রূপ আমরা দেখতে পাচ্ছি, ভাই ভাই মেন ট্রেলারটা অবশ্যই আমি নিচে দিয়ে দেবো, তোমরা দেখবে। তবে শেষে এটাই বলে যে মুভি স্টোরি লাইন যেটা পরে আসছে আমরা যখন মুভিটা দেখবো, কিন্তু এর মধ্যে অনেক কিছু কিন্তু আমরা দেখতে পাবো নতুন, যেটা এর আগে যত ভূতের মুভি
বা হরর মুভি এসেছে, কিন্তু সেটা আমরা তাদের থেকেও নতুন করে দেখতে পাবো। তবে এরকম মুভি কিন্তু একটা বেঙ্গলি আমাদের তোমাদের দেখার জন্য বলবো, ভূত চতুর্দশী মুভিটা তোমরা দেখতে পারো। আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও যে হ্যাঁ, বলিউড কি আবার পুনরায় সেই আগের মতো ভূতের রিয়েল কন্টেন্ট মুভি কি আসতে শুরু করেছে, পরবর্তী সময় কি আমরা আরো দেখতে পাবো। जब तक तेरी माँ तेरे साथ है तेरा कोई कुछ नहीं बिगाड़ सकता।